বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে রাফসানদার ছোট ভাই, সে হচ্ছে একটা ইউটিউবার। তো বর্তমান দেখতেছি যে তারে নিয়ে মানে বাংলাদেশে খুব ট্রেন্ডিং চলতেছে। মানে তারে সে সে হচ্ছে যে একটা ইলেকট্রিক একটা ড্রিঙ্কস বের করছে। তো নাম হচ্ছে ব্লু। তো এটা বিদেশে পাওয়া যায় না, জানি না, এটা আমি খাইও দেখি নাই কেমন। তো আমি হচ্ছে কিছু কথা বলি। তো তার নিয়ে যারা ট্রোল করতেছো ভাই, তোমরা কি ভাবতেছো যে তার এই ইলেকট্রিক ড্রিঙ্কসটা নিয়ে যে তোমরা ভিডিও বানাইতেছো? আমি দেখতেছি সবার ফেসবুক ঢুকলেই রাফসানদার ছোটো ভাই ড্রিঙ্কস, রাফসানদার ছোটো ভাই ড্রিঙ্কস, ব্লু, এই সেই নিয়ে ভিডিও বানাইতেছো। তো যাই হোক, কিছু বাস্তবতা কই। বাস্তবতা তুমি যে তারা নিয়ে ভিডিও বানাইতেছো, এটা কি তার কোনো ক্ষতি হইতেছে বা তার কোনো লস হইতেছে? অথচ তার কোম্পানিরে তার ড্রিঙ্কসে তুমি প্রচার করতেছো, স্পন্সর করতেছো ফ্রিতেই। হ্যাঁ, মানে বলদে পরিচয় দিতেছো, তার কিন্তু কোনো লস নাই। তার যত ভিডিও বানাবা তত মানুষ দেখবে, আর তো সেই জিনিসটা মনে করো যে মার্কেট পাবে, ঠিক আছে? তো আরেকটা বিষয় দেখতেছি যে তার বাপ মা নাকি ব্যাংক থেকে লোন নিছিল। লোন নেওয়ার পর হচ্ছে সেটা শোধ করতে পারেন নাই। অনেকে বাবা বলতেছেন যে শুধু সন্তানের জন্য বাপ মার মুখ ছোটায়, তা না, কিন্তু বাপ মার জন্য সন্তানের মুখ ছোটায়। বা এটা হচ্ছে তাদের পারিবারিক বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে একজন সফল, মানে সে যে ইউটিউবিং করতেছে বা ফেসবুকে ফলোয়ার আছে তার, সেটা কিন্তু এমনি এমনি আসে নাই, সেটা পরিশ্রম করে আনতে হয়েছে। এই যে সাবস্ক্রাইবার, এই যে ফলোয়ার, এটা কি এমনি এমনি চলে আসে ভাই মনে করছেন? তাহলে আপনারাও তো মনে করেন যে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইব থাকতো, 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার থাকতো, সেটা পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম না করে যদি তা অন্যজন নিয়ে ট্রোল করেন, আপনি কি এমনি এমনি সফলতা পাই যাবেন? তো মেন কথা হচ্ছে মনে করেন যে আমরা হলো বাঙালি, কারো ভালো দেখতে পারি না। তো এই যে রাফসানদার ছোটো ভাই, তার আজকে এত দূর, এত পর্যন্ত, এত উপরে আসছে, এত ফলোয়ার, এত সাবস্ক্রাইবার, সেটা মনে করে যে তার অর্জন, মানে তার কষ্ট করছে, সে অর্জন করছে। সে এখন সফলতা পাইছে, তার বাপ মার একটা অডি গাড়ি, অডি ব্র্যান্ডের একটা কার গিফট করছে, সেই থেকে মানুষ তার পিছনে লাগছে দেখলাম। তো যে গিফট করছে এই সম্পর্কে কিছু বলি। এটা হচ্ছে তার সামর্থ্য আছে বিদায় সে করছে, আগে তো ছিল না, আগে তো দেয় নাই। তো এখন তার সামর্থ্য হয়েছে, সে তার বাপ মাকে একটা গিফট করছে। এই জন্যই বাঙালি তার পিছিয়ে লাগিয়ে গেছে যে রাফসান তার ছোটো ভাই এত কিছু করলো, অডি ব্র্যান্ডের কার গিফট করে তার বাপ মারে। এই জন্য আমরা কি করছি, আমরা তার পিছিয়ে লাগিয়ে গেছি, ঠিক আছে? তো ভাই একটা কথা বলি কি, মানুষের ভালো দেখলে কখনো পিছিয়ে লাগবেন না, অথচ তার সাপোর্ট করবেন। আমরা হচ্ছে তার পিছিয়ে লেগে যায়, মানুষের ভালো দেখতে পারি না। এবার দেখতেছি কেউ কেউ বলতেছেন যে এটার সাথে আর এস ফাহিম চৌধুরী ভাই এটার সাথে যুক্ত আছে। ভাই আর এস ফাহিম চৌধুরী ভাই কীভাবে এটার সাথে যুক্ত? এটা হচ্ছে একটা ভিডিওতে বলছিল যে কুমিল্লার ডিলার কিন্তু আর এস ফাহিম চৌধুরী। রাফসানদার ছোটো ভাই ওই যে একটা গাড়ি গিফট করছিল আর এস ফাহিম বাইরে, তো এখান থেকে আর এস ফাহিম বাইরে ভিডিওতে একটা বলছিল যে সবাই সবাই জানিয়ে রাখেন এটার এই ব্লুর ডিলার হচ্ছে আর এস ফাহিম চৌধুরী কুমিল্লাতে। তো আর এস ফাহিম চৌধুরী হচ্ছে এটা ডিলার না, সে হচ্ছে একটা লোককে নিয়ে দিছে, কুমিল্লা একটা পরিচিত ভাই ব্রাদারে এই ডিলারশিপটা নিয়ে দিছে, ঠিক আছে? এ হচ্ছে কাহিনি। আর যদি এই ডিলারশিপটা নিত, তাহলে সে যে ভিডিওগুলো ছাড়ে, এই যে ব্লগগুলো আপলোড হয়, কোনো না কোনো একটা ভিডিওতে কিন্তু আর এস ফাহিম চৌধুরী বলতো যে ভাই আমি কুমিল্লাতে এরকম একটা ডিলারশিপ নিছি, সবাই আমার এটার একটু দেখবেন, সবাই একটু প্রচার করে দিবেন। সে কিন্তু কোনো সময় এই ভিডিওটা মানে এই যে ডিলারশিপের কথাটা, এটা কিন্তু কোনো ভিডিওতে বলে নাই, ঠিক আছে? তো আর এস ফাহিম চৌধুরী কীভাবে এটার সাথে যুক্ত থাকে? যাই হোক, আর যুক্ত থাকলেই বাকি, এটা তো আর এস ফাহিম, এটা তো রাফসানদার ছোটো ভাই কোনো পাপ করে নাই। তো ভাই সবশেষে একটা কথা বলবো যে কারণে সমালোচনা করবেন না। সে তার সমর্থ হয়েছে তার বাপ মানে গিফট দেওয়ার, সে তার বাপ মানে গিফট দিছে, এটা অডি ব্র্যান্ডের কার একটা গিফট দিছে, বা এর থেকে বড় কিছু দিতে পারে, তার সামর্থ্য আছে বিদায় তো দিছে। আপনার নাই, আপনি দেন না, আমার নাই আমি দেই না, তাই বলে কি আমি যদি একটা ভালো কিছু করি আমার নাকি আপনি সমালোচনা করবেন? অবশ্যই করবেন, কারণ আমরা বাঙালি। তো এসব করা বাদ দেন ভাই, সবারে যার যার ইসে থেকে যে যেটা করতে পারে করতে দেন। হ্যাঁ, ভালো থাকবেন।